গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে মায়ের জন্মদিন। তো সেই জন্য আমি ভেবেছি যে আজকে একটু পায়েস বানাবো। তো চলো তোমাদের দেখাই যে আমি কিভাবে পায়েস বানাচ্ছি। আমি কিন্তু কোনো দিন পায়েস টায়েস বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। জানি না কেমন কি হবে, কি করব। একটু তো আমাকে মায়ের হেল্প নিতেই হবে। তো চলো দেখা যাক। তো সুন্দর কাচি, এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ফোটাতে বসিয়ে দেবো। ওকে দেখাই না, দুধটা ফুটতে থাকুক। আর এখানে আমি এই যে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছি। এটা একটু ভিজুক ততক্ষণ। যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি, যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ এটা ভিজতে থাক। আর এখানে একটুখানি কিশমিশও ভিজিয়ে রেখে দিচ্ছি। কাজু ছিল না বাড়িতে, তাই এটা শুধু কিশমিশ দিয়েই করতে হবে। তো কিশমিশটা তুমি কি করছো? তুমি ছাড়া তুমি আমাকে বলবে না কি করতে হবে না করতে হবে? তুমি নিজে কেন করছো? আরে ফুটে গেছে দুধটা। তা আমি করবো তো, তুমি আমাকে বলো সেটা যদি ফুটে গেছে আমি এসে করবো, তো তুমি করতে হবে না। ঠিক আছে, কর। তুই প্রথম থেকে শেষ পর্যন্ত করবি? হ্যাঁ, তো আমাদের দুধ ফুটেই এসেছে, মানে ফুটে গেছে। এবার এর মধ্যে চালটা দিতে হবে। মুখটা অন্ধকার আসবে। এটি দিয়ে করে না। এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। দেখো, পুরো কমা, গ্যাসটা কমা, উঠলে যাবে। দিয়ে দেবো চালগুলো এবার। দেখো, আমাকে মায়ের হেল্প সেই নিতেই হচ্ছে, কিছু করার নেই, কারণ আমি তো আগে বানাইনি। চারটে এলাচ নিয়ে নিয়েছি। এবার এই এলাচগুলো দিয়ে দেবো ওটার মধ্যে। এটাতে করো না, এটা ভিজে। ফার্স্টে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটু থেতো করে তারপরে দিয়ে দেবো। চলো দেখি, এবার দেখে নিই যে চালটা আদৌ সিদ্ধ কতটা হয়েছে। কি গরম লাগবে? গরম হয়েছে না? এটা হ্যাঁ, চিনি টিনি দিবি, আবার হয়ে যাবে। তো চলো এর মধ্যে এবার এলাচটা দিয়ে দিই, চিনিটা দিই। অতটা চিনি একবারে দিস না। দিচ্ছি না, একটুখানি দিয়েছি। গ্যাসটা বাড়া, ফুটছেই তো না। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু নেই, তাই কিশমিশটাই দিই। এটা ভিডিওটা কাটতে হবে না। একটুখানি এখানে চাকরিটা বেশি দিচ্ছি না, অমনি ঘন অনেক। এটা ওটা ক্ষীর ক্ষীর হবে। তো কি তুমি আরেকটু মিষ্টি দিতে চাইছো? আর দিবে, আমি বলছিলাম আর বেশি দিও না। এইটুকু দে, না দিলে পায়েস একটু মিষ্টি না হলে ভালো। বেশি মিষ্টি হলে মুখ মেরে যায়। তো মোটামুটি তো কিছু একটা আমি দাঁড় করাতে পেরেছি।
পুরোটাই মায়ের হেল্প নিয়েই করেছি, মানে আমি হাত মানে জাস্ট জিনিসগুলো অ্যাড করেছি, কারণ আমি কিছুই জানি না। তো যাই হোক, আজকে শিখলাম, এরপর হয়তো আমি একা বানাতে পারবো, নেক্সট টাইম আবার বানানোর চেষ্টা করব। তো আপাতত এটাই, দেখা যাক মায়ের কতটা কি ভালো লাগে। আমি তো জানতামই না যে এর মধ্যে ঘিও দিতে হয়। মা বলছে যে আমার ঠাকুমা নাকি এর মধ্যে ঘি দিত। তো যাই হোক, এটাই শিখলাম। আমি তো এগুলো কিছুই জানি না যে এর মধ্যে ঘি টি এসবও দিতে হয়। আমার সাথে ঠাকুমার কাছেই শেখা। আমি কি আর শিখে বিয়ে হয়েছে আমার? আমি সব এসে এখানেই শিখেছি, যা শিখেছি ঠাকুমার কাছেই। রান্না বান্না, পায়েস, তাও ঠাকুমার থেকে পারি, ভালো কেউ পারবে না। ঠাকুমা তো অসাধারণ বানাতো, লোকে একদম। ঠাকুমার পায়েস যে খেয়েছে চেটে। মুখে তার লেগে রয়েছে এখন। বাবা তো এখনো বলে। বাবা, পিকলু, এরা কেউ আর বাইরের জিনিস, লোকের বানানো জিনিস খায় না। ঠাকুমার হাতের জিনিস খেয়ে ওদের আর ভালো লাগে না লোকের, মানে বাইরের কারো জিনিস খেয়ে। এই যে হয়ে গেছে পায়েস রেডি, এবারে সার্ভ করে দেব। মা যখন খাবে তখন। তা আপাতত এটা ঢাকা থাক এখন। সকাল সকাল পায়েস বানিয়ে নিলাম, দাও আমাকে। তো আমি সকাল সকাল পায়েসটা বানিয়ে নিলাম, এবারে বাকি যা করতে হবে এখন মাই করবে। রান্না বান্না যা আজকে হবে, বেশি কিছুই হবে না, মানে ওই টুকটাক যেমন বাড়িতে ঘরোয়া খাবার হয় সেরকমই হবে। তো এটাই আমি বানালাম মায়ের জন্য। তো এরপর তো এই যে মায়ের ডিপার্টমেন্ট, এখন মাকে রান্না বান্না করতে শুরু করতে হবে, কারণ সকাল থেকে আমি এই এখন কটা বাজে, 9:45 বাজে, আমি এতক্ষণ ধরে ঘরের মধ্যে এই রান্নাঘরে এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এরপরে যা হবে মা দেখাবে, এই ব্যাপার। আগে কেকটা কেটে নে, তারপরে আমার তুলবি না। গোপালের জন্মদিনও আগে মুখে। তো সন্ধেবেলায় মাসি, মেসো, ভাই ওরা সবাই একটা কেক নিয়ে এসেছে হঠাৎ করেই মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো দেখাই যে কি কেক এনেছে, কেক কাটা হবে। গোপালকে ওইদিক দিয়ে। গোপালকে কেক দিতে গেলে রাত 12টায় দিতে হয়। আমরা আগের বারে একবার দিয়েছিলাম। কেটে একটু রেখে দিলে কি হয়? ওই ইয়েটা দিয়ে। তোরা তো একবার দিয়েছিলি রাত 12টায়। হ্যাঁ, আমরা চকলেট গোপাল সোনাকে চকলেট এটো না করলে। যে এখানে এখন কফি বানানো হবে। এবার ঠিক আছে। তো বাবার পিছনে গামছাটা সরাও। দাও তো হ্যাঁ বাম্মা, দাও তো আমাকে দাও। তো কি হয়েছে, আলুটা যে ভালো আসবে। রিয়া বলে দাঁতগুলো বার করে। না না, তুমি কথা বলো না, দাঁড়াও। অনেক ফটো সেশন হয়ে গেল, আসল কেকটা কখন কাটা হবে? মা একটা শাড়ি ছাড়ছে। আসল এটা দাঁড়িয়ে তোল একটা। আসল মানুষেরই এখনো ড্রেস আপ হয়। আমার উপর যে একটু দাঁড়িয়ে তোল, কেকটা রেখে দে, এমনি দাঁড়িয়ে তোল। কেকটাই তো আসল। কেকটার সাথে জামাটা ম্যাচিং করে দিয়ে ওইটা দিয়েছি সমীরনের জন্য। কেকটার সাথে দাঁড়িয়ে তোল। সমীরনের পছন্দের বিরুদ্ধে নিয়ে নিয়েছি জামা। না না, না না, ওরকম কোনো কথা না। কিন্তু এটা আমি ওটা বলেছিলাম, কিন্তু মাকে এটা ভালো লাগছে। দিম্মা যেটা বলে না সেটাই ঠিক। আমাকে যেটা দেখিয়ে মানে আমাকে মানায়, ছোটবেলার থেকে তো পড়াচ্ছে। পাঠাতো 10 বার পড়াতো আর নামার। কিন্তু আমি বেশি কথা শুনি না, আর তুই শুনতিস না। না আমি এটাই করবো, তবে তোকে বেশি ভালোবাসি। আর আমি বেশি শুনি তো, ওই জন্য আমাকে সবসময় দোষ দেয়। ওই পেছনে ফুলের ওটাও নিয়ে আসে, না, ওখানে রেখে তুই দে। বলে কি তুই দূরে থাকিস বলে তোকে বেশি। গেঞ্জিটা পরেই এসো, গেঞ্জিটা পরেই এসো, প্যান্ট কল করতে হবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদাত্রীটা আছে বাবা, কত কেঁদে কেঁদে জন্ম দিল রাত্রেবেলা। বলছে সারা রাত কেঁদেছি।
সারা রাত মাংস এই না তুমি একটু খাও এত নিয়ে এসে দাঁড়াও 2 ঘন্টায় একটা শেষ করে দিত জামাইবাবু দে একটা সুন্দর খেতে মধু এ না একটু নারকেলের সাথে না একটু না আমি একটু খাই আমাকে তো সবটা খাইয়ে দিই দাঁড়াও ঘাটাঘাটি করো জামাইবাবুকে একটু খাইয়ে দে ওইখান থেকে মাকে একটু কেটে দে না ধরো ধরো এদিকে আসো একটু এটা ফটো তুলে নিয়ে আয় আপনি একটু খাইয়ে দিন আপনি একটু খাইয়ে দিন। পড়ে যাস না ওটা দে, জামাইবাবু হাতে দে। নোংরা এটা নাও হ্যাঁ চামচটা দিচ্ছি চামচ এখন সবাই চামচ দিয়ে কেক খাওয়ায় মা চুলটা খুলে দিতে বলে আমি দেখো চুলটা হ্যাঁ ভালো লাগছে না এটাই ভালো লাগছে না ওইটাই ভালো নে হয়েছে হুম আমারটা চল আমি একটু খাইয়ে দিই এদিকে গোপাল ঠাকুর না আসলে বেপার ঠাকুর একটু দেখবে না এইটা ফটো তোলো তো, একটু ফটো তোলো হ্যাপি বার্থডে টু ইউ মানসী সাহা আদর করে কি নাম ডাকে দাঁড়াও মামা তোমার এই নাও হ্যাঁ তখন থেকে পায়েস দিদিকে টুটে পায়েসটা দাও খাওয়াবো খুব ভালো হয়েছে পায়েসটা গরম তুমি ওটা তার মানে বন্ধ করে দিয়েছিলে আমার ফোন থেকে তো কেমন হয়েছে পায়েসটা সেটা বলো আমি বানিয়েছি মামনি রিয়া বানিয়েছে আমার আমি বানিয়েছি পায়েস আমার তুমি একটু খাইয়ে দাও দিদি ভাবে আমাকে বলবে আমারই বাড়ি হয়েছে ভালো আমার একটা আমি তুলে দিলে না কত তুমি খুঁজে তো তুমি তো সারাক্ষণ বাড়িতেই থাকবে নিয়ে খাইয়ে দেবে তুলে না দাদা আজকে একটু ভালো ফটো তুলবেন একটা ঠিক যাও তো এই বাচ্চাদের মধ্যে করে ফটো তোলো তোমাদের ফটো তোলো দোকান মতো কে রে না সবাই কফি তুমি ওখানে কে? কে ফোন করছে বেশি অত তেল দিও না কি এর মধ্যে তেল কোথায় পাচ্ছিস তুই আর আমি বলছি এত পাতলা বেলছো একটু মানে একটু একটু মোটা বেলুন হ্যাঁ বেলুনটা কোথায় গেল এই তো এরকম না আসলে তো দেখি বলতো ময়দা তো তো এখন বাজে হচ্ছে রাত্রি 11টা তো আজকের মতো আমরা আজকে এখানেই শেষ করছি সব কিছু তোমাদেরকে দেখানো আছে তো এগুলোই আজকে মায়ের জন্মদিনে আমাদের দিন কাটলো এইভাবে 15ই আগস্ট আমরা এইভাবেই সেলিব্রেট করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তুমি কিছু বলতে যাও কি বলবো আমার খুব ভালো লাগলো মেয়ে পায়েস বানিয়ে খাওয়ালো বোন কেক এনে কাটালো খুবই আনন্দ লাগলো আর বর সকাল থেকে আমার সহযোগিতা করলো আর মা জন্ম দিয়েছে মায়ের কথা তোর বলার কিছুই নেই মা তো সারাদিন রেস্ট নিল আর আশীর্বাদ করলো তো চলো আজকে এখানেই জন্মদিনটা ভালোই কাটলো সব কিছু নিয়ে তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা